নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ইউটিআই পোর্টাল থেকে আধার ওটিপির মাধ্যমে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন। ইউটিআই পোর্টালের সঙ্গে এনএসডিএল এর পোর্টালের একটু পার্থক্য আছে। আধার ওটিপি দিয়ে এনএসডিএল পোর্টালেও কিন্তু প্যান কার্ড হয়, নতুন প্যান কার্ডের কথা বলছি। কিন্তু এনএসডিএল পোর্টালে একটা ফ্যাসিলিটি বেশি আছে, সেটা হলো এটাই, আধার ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু ফটো সিগনেচার আপলোড করেও প্যান কার্ড তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে কোথাও কোনো ডকুমেন্ট পাঠানোর দরকার নেই। এই ফ্যাসিলিটিটা কিন্তু ইউটিআই এ নেই। ইউটিআই এ যদি আপনি আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড করেন, সেক্ষেত্রে আধার কার্ডের ছবিটাই আসবে এবং প্যান কার্ডে যে সিগনেচার করার জায়গাটা থাকে না, সেই জায়গাটা ফাঁকা থাকে। আর এনএসডিএল পোর্টালে আধার ওটিপির মাধ্যমে প্যান কার্ড করলে কার্ড যেমন খুব তাড়াতাড়ি চলে আসে, মোটামুটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে কার্ড ইমেলে চলে আসে। এবার ইউটিআই থেকে কাজটি করলে একটু আসতে বা ইমেলে ই কপি আসতে কিন্তু একটু বেশি সময় লাগে। তাও আপনাদের দুটি পোর্টালের কাজই জেনে রাখা দরকার। কখনো কখনো যদি এনএসডিএল পোর্টালের সার্ভার ডাউন থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অল্টারনেটিভ হিসেবে ইউটিআই পোর্টাল ব্যবহার করতে পারেন। ইউটিআই পোর্টালে আধার ওটিপির মাধ্যমে নতুন প্যান কার্ড এবং প্যান কার্ড কারেকশন সবই হয়। নতুন প্যান কার্ড আবেদন করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দুভাবে প্যান কার্ড করা যায়, একটা হলো ফিজিক্যাল মোড আর একটা হচ্ছে ডিজিটাল মোড। এবার আপনারা হয়তো বলতে পারেন, যখন ডিজিটাল মোড আছে তাহলে ফিজিক্যাল মোডটা দেওয়ার দরকার কি আছে? ফিজিক্যাল মোডটা প্রয়োজন পড়ে তখনই, আধার ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু মাইনর প্যান কার্ড করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল মোডে প্যান কার্ডটি করতে হবে। আর তার থেকেও বড় কথা, যে সমস্ত ক্যান্ডিডেটরা সিগনেচার করতে পারে না, তাদের কিন্তু ফিজিক্যাল মোডে প্যান কার্ডটা করতে হয়। আর এই পোর্টাল থেকে যখন আপনি ফিজিক্যাল মোডে বা ডাইরেক্ট ইউটিআই এর পোর্টাল থেকে যখন আপনি ফিজিক্যাল মোডে প্যান কার্ড করবেন, সেক্ষেত্রে আপনাকে প্যান কার্ডের টোটাল ফর্মটা ফিল করার পর ইউটিআই এর যে অফিস আছে, ইস্টার্ন রিজনের যে অফিস আছে, সেখানে কিন্তু আপনাকে ডকুমেন্ট পাঠাতে হবে। ডকুমেন্ট না পাঠালে, এই যে এই অফিস আছে এই ঠিকানায় আপনাকে কিন্তু ডকুমেন্ট পাঠাতে হবে। ফিল করা ফর্ম, সঠিক জায়গায় পেস্ট করা 2 কপি ফটো, সিগনেচার এবং আধার কার্ডের জেরক্স আপনাকে বাই পোস্টে পাঠাতে হবে। যতক্ষণ না আপনি পাঠাচ্ছেন ততক্ষণ কিন্তু প্যান কার্ডের কাজটি প্রসেস হবে না বা প্যান নাম্বারও জেনারেট হবে না। সেই জন্য যারা বিজনেস পারপাসে প্যান কার্ডের কাজটি করেন, তাদের পিএসএ পোর্টাল নিয়ে রাখা আবশ্যক। পিএসএ পোর্টাল থাকলে আপনারা ডকুমেন্টগুলো সেই মুহূর্তে আপলোড করে দিলেই কিন্তু প্রসেসটা হয়ে যায়। ডকুমেন্ট আপনি পরে পাঠালেও অসুবিধা নেই, কিন্তু একটা কার্ড করবেন আবার ডকুমেন্ট পাঠাবেন, সেক্ষেত্রে আপনার খরচও অনেক বেশি হয়ে যাবে এবং অনেকটা সময়ও বেশি লেগে যাবে। যারা নিজেদের বিজনেসের সাথে প্যান কার্ড বিজনেসটি চালু রাখতে চাইছেন, তারা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখান থেকে আপনারা কিন্তু নতুন প্যান কার্ডের আইডি পেয়ে যাবেন। এনএসডিএল আইডি এবং ইউটিআই আইডি উভয়ই অ্যাভেলেবেল আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যেহেতু এটা ডিজিটাল মোডে করব, মানে আধার ওটিপির মাধ্যমে করব, সেই জন্য আমি সেকেন্ড অপশন এখান থেকে সিলেক্ট করছি, ডিজিটাল মোড। তারপর এখান থেকে আধার বেস ইকিউআইসি এই অপশনটায় টিক মার্ক দিয়ে, এটা ইন্ডিভিজুয়াল থাকবে, প্যান কার্ড মোডটা বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান রাখবেন। তারপর সাবমিট করবেন। এরপর এখানে একটি পপ আপ চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। তারপর ক্যান্ডিডেটের স্যালুটেশন সিলেক্ট করতে হবে। তারপর ক্যান্ডিডেটের লাস্ট নেম, ফার্স্ট নেম ও মিডিল নেম এখানে পুট করে দেবেন। তারপর অটোমেটিক নেম অন দ্য কার্ডের জায়গায় ক্যান্ডিডেটের সঠিক নামটি সাজিয়ে এখানে কিন্তু চলে আসবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ক্যান্ডিডেটের অন্য কোনো নাম আছে কিনা, এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর জেন্ডারটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, যেহেতু এখান থেকে আপনি সঠিক স্যালুটেশনটা সিলেক্ট করছেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে পুট করবেন। তারপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এটা রেসিডেন্স থাকবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। সরাসরি এখানে আধার নাম্বারটা পরপর 2বার পুট করে আধার অনুযায়ী কি নাম আছে সেটা এখানে পুট করে নেক্সট স্টেপ করবেন। নেক্সট পেজে আসার পর আপনি দেখতে পাবেন প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ আইডেন্টিটি এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে সবকিছু আধার কার্ড সিলেক্ট হয়েই আছে, যেহেতু আপনি এটা ডিজিটাল মোডে করছেন। তারপর একটু নিচের দিকে এসে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আইএসটি কোড সিলেক্ট করতে হবে, এটা আপনাকে চুজ করে নিতে হবে ইন্ডিয়া। তারপর ক্যান্ডিডেটের ফোন নাম্বার আর ইমেল আইডিটা এখানে পুট করবেন। তারপর ক্যান্ডিডেটের পেরেন্টের ডিটেল এখানে ফিল করতে হবে, এটা প্রথমে নো রেখে ক্যান্ডিডেটের বাবার নেমটা বা লাস্ট নেম, ফার্স্ট নেম ও মিডিল নেম এই হিসেবে পুট করবেন। মায়ের নাম এখানে অপশনাল, দিতেও পারেন নাও পারেন, কোনো রকম অসুবিধা নেই। তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার পর এখানে অ্যাড্রেস ডিটেল দেখতে পাবেন, এখানে সবকিছু ইনঅ্যাক্টিভ থাকবে, এখানে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, কারণ আধার কার্ডে যে অ্যাড্রেস আছে ওটা কিন্তু অটোমেটিক এখানে হ্যাচ হয়ে যাবে, সেটা আপনি দেখতে পাবেন না। মানে আপনার প্যান কার্ড ডেলিভারি হবে আধার কার্ডে যে অ্যাড্রেস লেখা আছে। এখান থেকে সোর্স অফ ইনকামটা ইনকাম ফ্রম আদার সোর্স করবেন, আর আপনার যদি অন্য কোনো ইনকাম থাকে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার পর এখান থেকে আপনাকে ক্যাপাসিটি সিলেক্ট করতে হবে, এটা হিমসেলফ বা হারসেলফ রাখবেন, তাহলে ক্যান্ডিডেটের নাম এখানে চলে আসবে। ভেরিফিকেশন প্লেসটা আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেটা দিয়ে নেক্সট স্টেপ করবেন। এরপর আমরা চলে এলাম ডকুমেন্ট আপলোড পেজে, এখানেও সবকিছু ইনঅ্যাক্টিভ থাকবে, এখানে আপনি কিছু হাত দিতে পারবেন না, সরাসরি সাবমিট করবেন। সাবমিট করার পর একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং যেগুলো আপনি ফিল করলেন সেগুলো এখানে শো হবে। একবার সবকিছু ভালো করে মিলিয়ে নেবেন, যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, যদি কোনো বানান ভুল না থাকে তাহলে মেক পেমেন্ট করবেন। এরপর এখান থেকে 106 টাকা 90 পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে, সেই জন্য বিলডেক্স সিলেক্ট করে কনফার্ম পেমেন্ট করবেন। এরপর এখান থেকে একটি পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে, আপনারা আপনাদের ফোনপে অ্যাপ ওপেন করে আপনারা স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করে দেবেন। আমি ইউপিআই সিলেক্ট করছি, তারপর শো কোড করে পেমেন্টটা কমপ্লিট করে নিচ্ছি। পেমেন্ট কমপ্লিট হয়ে গেল। এরপর দেখতে পাবেন আপনার আধার রেজিস্টার ফোনে একটি 6 সংখ্যার ওটিপি চলে গেছে। ওটিপিটি এই ফাঁকা ঘরটায় পুট করে আই হেয়ার বাই এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর এই টাইপের একটি ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে আপনার আধার কার্ড অনুযায়ী কি অ্যাড্রেস আছে সেটা এখানে শো হবে।
জাস্ট এখানে আপডেট অপশনে ক্লিক করবেন। এরপর করতে হবে আপনাকে ই সাইন, সেই জন্য আধার নাম্বারটি এখানে পুট করে গেট ওটিপি আবার করবেন। এরপর আবার আপনার ফোনে যে ওটিপিটি আসবে সেটা এখানে পুট করে আই হেয়ার বাই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। এখানে আপনার কাজ কমপ্লিট হয়ে গেল। এখানে একটি ফিডব্যাক কর্নার চলে এলো যে আপনার সার্ভিস কেমন লেগেছে। এটা আমি আপাতত কিছু ফিডব্যাক দিচ্ছি না, এটা আমি ক্লোজ করে দিচ্ছি, অথবা আপনারা এখানে রেটিংও দিয়ে দিতে পারেন। আমি যা হোক একটা রেটিং দিয়ে সাবমিট রেটিং করছি। এবার আপনি যে কাজটি করলেন সেটা এখানে শো হচ্ছে। আপনারা এখান থেকে ডিজিটালি সাইন করা প্যান ফর্মটা ডাউনলোড করতে পারেন, যদিও এটার কোনো প্রয়োজন নেই, কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। এটাই হলো সেই ডিজিটালি সাইন করা ফর্ম, যেখানে আপনার ফটোগ্রাফ, নাম সবকিছু শো হচ্ছে। এবং এই ফর্মের একদম নিচের দিকে আপনি আপনার পিডিএফ আকারে আধার কার্ডটাও দেখতে পাবেন। যদি আপনার আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে, এখান থেকে কিন্তু আধার কার্ডটি ডাউনলোড করেও রাখতে পারেন। এইভাবে কিন্তু আপনারা খুব সহজে ইউটিআই এর ডাইরেক্ট পোর্টাল থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন আধার ওটিপির মাধ্যমে। এখানে কোনো ডকুমেন্ট পাঠানোর দরকার নেই। মোটামুটি 4 থেকে 5 ঘন্টার মধ্যে বা রাত্রে যদি অ্যাপ্লাই করেন, পরের দিন আপনার ইমেল আইডিতে প্যান কার্ডের ই কপিটি চলে আসবে। এবং ফিজিক্যাল কপি বাড়িতে আস্তে আস্তে 7 থেকে 8 দিন বা 10 দিনও লাগতে পারে, ডিপেন্ড আপনার পিনকোড এবং আপনি কোন এরিয়ায় থাকেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।